শিহাব ভাই, আই এম এক্সট্রিমলি সরি। তুমি কেন সরি হবে? কারণ আমার কারণে আপনার প্রেমটা মাটি হলো। আমার কারণে মানে তোমার কারণে আমার প্রেম মাটি হলো মানে? মানে আমি যদি শিখাকে কিছু না বলতাম তাহলে হয়তো আপনাকে কিছু বলতো না। ইটস ওকে, এটা আসলে আমার কপাল। কপাল। শিখার কপালটা দেখুন, শিখা ভালোবাসে ভাইয়াকে, আর ভাইয়া শিখাকে না করে দিয়েছে। তাই নাকি? আপনি জানেন না? না তো, আমি জানতাম না তো। জানি না ভাইয়া কেন এমন করলো। আমি চেয়েছিলাম ওদের বিয়েটা হোক, ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। আমাকে এসব বলছো কেন? আপনি তো এর সাথে জড়িত। না না, শিখা আসলে চায় না যে ওর কোনো কিছুর সাথে আমি জড়িত থাকি। সেটা করতে পারলে তো ভালোই। এটাই তো সমস্যা, মনকে মানানো দুনিয়ার সবচাইতে বড় কাজ। শিয়াব ভাই, কোথায় যেন একটা কথা বলেছিলাম, তুমি যাকে ভালোবাসো তাকে নয়, তোমাকে যে ভালোবাসে তুমি তার কাছে যাও, তাহলে দেখবে ভালোবাসার কোনো অভাব হবে না। শিখা যদি এটা বুঝতো। ও যেহেতু বুঝেনি, আপনি বোঝার চেষ্টা করেন। কিরকম? আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা যদি এত সহজ হতো তাহলে মানুষ এত কষ্ট পেত না। এলা, আপনি কি ভেবেছেন আপনি আমাকে রিফিউজ করেছেন দেখে আমি সুইসাইড করব? কি আশ্চর্য, তা হবে কেন? তাহলে দেখো, আমি এসব ভেবে তোমাকে এই কথা জিজ্ঞেস করিনি। আমি ভালো আছি। শিখা, তুমি আমার কথায় যে কষ্ট পেয়েছো সেটা আমি জানি। সেটা কি আনন্দ পাওয়ার মতো কোনো কথা ছিল? না, আমি তা বলি। কিছু না বলাই হয়তো ভালো। কাল রাতে এলার সাথে আমার এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। এই জন্য মনে হলো যে তোমাকে ডেকে একটু কথা বলি। তো এলা কি বলেছে? আপনাকে না পেলে আমি মরে যাব? শিখা, তুমি বারবার আমাকে ভুল বুঝছো। আমি আসলে এখন কোনো রিলেশনের জড়ানোর জন্য প্রিপেয়ার না, আর ভবিষ্যতেও যে প্রিপেয়ার থাকবো সেটার সম্ভাবনা খুব কম। দেখুন, আমি কিন্তু আপনাকে জোর করি। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আমার কারণে কেউ যদি কোনো কষ্ট পায় অথবা সময় নষ্ট করে, এটা তার উচিত হবে না। আমি তো তা করছি না। ঠিক আছে, তোমার যেভাবে ভালো থাকতে ইচ্ছে করে তুমি থাকো। আমার মনে হচ্ছে আমার বিষয়টা ক্লিয়ার করা দরকার, তাই আমি ক্লিয়ার করলাম। এবার তাহলে আমিও আমার ব্যাপারটা ক্লিয়ার করি। মানুষের জীবনটা একটা ম্যারাথন ভ্রমণের মতো। এখানে ভ্রমণ সঙ্গী বদলাবে, অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অনেক ঘটনাই ঘটবে। সেটা জেনেও আমরা এই ভ্রমণে নাম। সো আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলে।
কিছু বলছেন না যে? কি বলবো? আপনার কিছু বলার নেই? অনেক কিছুই তো বলার ছিল। তাহলে? তুমি কেন ডেকেছো সেটা আগে বলো। ও, তাহলে আমার কথা আগে শুনতে চান? আসলে তুমি যে আমাকে কখনো ডাকবে সেটা আমি চিন্তাও করিনি। আবার তুমি ডাকলে তোমার সামনে আসবো কিনা এটা নিয়ে আমি অনেকবার ভেবেছি। তারপর? তারপর মনে হলো তোমার ডাককে অসম্মান করার অধিকার আমার নেই। বাহ, এত ভালোবাসেন আমাকে? সেটা তুমি কখনো বোঝোনি। হয়তো বোঝার চেষ্টা করি। আচ্ছা, বাদ দাও। তুমি কেন ডেকেছো সেটা বলো। আমি আসলে ওই দিন আপনার সাথে অনেক বেশি বাজে ব্যবহার করেছি। পরে অবশ্য নিজের কাছে অনেক খারাপ লেগেছে। মনে হয়েছে আপনাকে এতটা অপমান না করলেও পারে। তোমার কাছে অপমানিত হয়ে আমার কিন্তু খারাপ লাগে না। অপমান এমন একটা জিনিস যেটা যে কারো কাছে হতেই খারাপ। আপন মানুষের কাছ থেকে অপমান হলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আমাকে যদি কোনো আপন মানুষ অপমান করে, সেটা আমার আরো বেশি বুকে লাগে। তাহলে সেই মানুষটা তোমার তেমন কোনো আপন মানুষ না, স্রেফ একটা মোহ। মোহ হলে তো 2-4 দিনেই ভেঙে যাওয়ার কথা। কোনো কোনো মোহ আজীবন থাকে, কখনো ভাঙে না। কেউ কেউ এই মোহকে নাম দেয় ভালোবাসা, কিন্তু এটা আসলে স্রেফ একটা মোহ। কেউ কেউ এই মোহ থেকে বেরিয়ে আসতে পারে, কেউ কেউ পারে না। তাহলে আমি হয়তো না পারার দল। তুমি চেষ্টা করলেই কিন্তু পারবে। আমি তো চাই না চেষ্টা করতে। দুদিন আগে একটা কথা শুনেছি, কথাটা আমি তোমাকে বলতে চাই। বলবো? Sure. তুমি যাকে ভালোবাসো তার কাছে না, বরং যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও, দেখবে ভালোবাসার কোনো অভাব থাকবে না। জুই, জুই, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াবো বলো? তোমার এই মুখ নিয়ে এই মুখ আর আমি তোমাকে দেখাতে চাই না। এবার কি নতুন উদ্দেশ্য নিয়ে এসছো? এমনি এসেছে। এমনি এমনি আসার মেয়ে তো তুমি না। সাজু কোথায়? জানি না। জানো না নাকি বলবে না? ওর সাথে আমার ডিভোর্স হয়েছে। আবার সেই পুরনো মিথ্যা। না অর্ক, আমি সত্যিটাই বলছি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। এতদিন কি করে একসাথে ছিলে সেটাই তো বিস্ময়। ওকে ভালোবেসেছিলাম আমি অর্ক। হায় রে ভালোবাসা, এমন ভালোবাসা কেন যে আসে, সব ধ্বংস করে নিয়ে যায়, দেয় না কিছুই। ঠিকই বলেছ। আমি তাহলে এখন যাই। কোথায় যাবে? জানি না। কেন লুকাচ্ছ আমার কাছ থেকে? কেন জানতে চাইছো বারবার? কি চাও তুমি? আমার চাও কি তুমি পূরণ করবে? না অর্ক, সেই শক্তি এখন আর আমার নেই। তাহলে তোমার চাওয়াটাই শুনি। বলো এবার কি শুনতে চাও? তুমি এমন ভাবে বলছো যেন শুধুমাত্র আমি একাই জানতে চাইছি। না, আমারও জানার আছে। কি? সেটা না হয় পরে বলি। আমার কাছ থেকে তোমার জানতে চাওয়ার তো কিছু নেই। কেন?
থাকতে পারে না? কি জানি, তুমি তো আবার সবই জানো। যাক বাদ দাও, এখন তুমি কি করবে সেটা বলো। সত্যি বুঝতে পারছি না আমি কি করব। এখানে এসেছিলাম এক বন্ধুর বাড়িতে, এসে দেখি সে বাসায় নেই। বাড়িতে গিয়েছিলে? না, কেন? বাড়িতে গিয়ে কি হবে? ফ্যামিলি থেকে সে কবেই আমাকে বের করে দিয়েছে। বাড়ির সবার চোখে আমি মৃত, আমার কোনো অস্তিত্ব নেই। সেটা তো রাগের কথা। তুমি গেলে নিশ্চয়ই তারা তোমাকে ফেলে দিতে পারবে না। না, আমি যাব না। তাহলে কি করবে? প্লিজ অর্ক, আমাকে আর প্রশ্ন করো না। আমি এখনো ঠিক করিনি আমি কি করব। এটা কথা বলবো জুই? বলো। সব দরজা বন্ধ হয়ে গেলেও আমার দরজা কিন্তু তোমার জন্য সবসময় খোলা। জেনে রাখ। এবার আমি কি একটা প্রশ্ন করব? তুমি কেন নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছ না? আমি তো দিব্যি আছি, বলতে পারো লটারি জিতে গেছি। এক লটারিতে বাড়ি গাড়ি জিতে একেবারে হুলস্থুল অবস্থা। তাই নাকি? কিভাবে? সে অনেক ইতিহাস। আচ্ছা, সেই ইতিহাসের কথা পরে শুনবো। কিন্তু তোমার সাথে যে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল, ওর কি অবস্থা বলো তো? কে, সমী? হুম, জানি না, বিয়ে করেছে কিনা সেটা তো নিশ্চয়ই জানো। যতদূর শুনেছি এখনো না। হুম, তার মানে এখনো আশা আছে। আমি ওসব নিয়ে ভাবতে চাই না। তুমি ওকে ভালোবাসো বাসতাম। এখন? আচ্ছা, হঠাৎ তুমি আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? তুমি যে আমাকে নিয়ে পড়েছো। আজ তাহলে যাই অর্ক। কেমন আছো অর্ক? এই তো চলে যাচ্ছে। বসো। তারপর ঠিকানা বদলালে? হুম, বাহ, ঠিকানা বদলেছো, এবার জীবনটাও বলতো। ঠিকানা বদলানোটা যতটা সহজ, জীবন বদলানো ততটা সহজ না। আচ্ছা, তোমার সাথে জুয়ের দেখা হয়েছিল? হ্যাঁ, একবার হয়েছিল। কেন? কারণ আমার সাথে ওর দেখা হয়েছিল। তাই নাকি? কিভাবে, মানে তুমি ওকে চিনলে কিভাবে? সে অনেক কথা, বাদ দাও। কি বলেছে ও? বললো তোমার কথাই বললো। আমার আবার কি কথা? বললো যে আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে যাতে আমি বিয়ে করি, ব্লা 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 কিছু। ও এগুলো বলেছে? ভুল বলেছে? অবশ্যই, মাথা খারাপ হয়ে গেছে। আর তোমার কোনো সন্দেহ আছে? তুমি চাও না আমাকে বিয়ে করতে? কেন ফালতু বকছো সময়? আমি যদি বলি আমি সিরিয়াস, আজই বিয়ে করতে চাই তোমাকে, তাহলে? না। কেন? আমি আর পেছন ঘুরে তাকাতে চাই না। আমিও সেটাই ভেবেছিলাম। তবুও জুইয়ের যুক্তি কতটা শক্ত সেটা পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম।
আবার দেখছি বিয়ের আসে বেশ ভালোই যাচ্ছে। তাই কেমন? না, বেশ কটা বিয়ের প্রস্তাব পেলাম। ভালো তো, করে ফেলো। তুমি করছো না কেন? তোমার মতো কাউকে পাচ্ছি না। তবে জুই কাজটা ঠিক করেনি। হয়তো ওর কাছ থেকে মনে হয়েছে কাজটা ঠিক, তাই করেছে। তুমি জুয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মানে হ্যালো হ্যাঁ অর্ক, জুই, এটা এটা কার নাম্বার? আমি তো তোমাকে খুঁজছিলাম। আর তুমি সেদিন যে নাম্বারটা দিয়েছিলাম ওখানে কল ব্যাক করার পর দেখি ওটা একটা দোকানের নাম্বার। আমার তো নাম্বার ছিল না, আমি আজকেই নতুন সিম নিলাম। আচ্ছা এনিওয়ে, তোমাকে খুঁজছিলাম যে কারণে কিছু কথা ছিল। তুমি সমীকে কি বলেছো? কেন, সমী তোমাকে সব বলেছে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। দেখো অর্ক, আমি তোমার ভালো চাই। হঠাৎ আমার উপর তোমার এত ইন্টারেস্টের কারণ কি? আশ্চর্য, এখানে ইন্টারেস্টের কি আছে? অর্ক, তুমি আমার ভালো বন্ধু, তোমার যদি ভালো হয় তাহলে আমারও ভালো লাগবে। আচ্ছা, যদি বলি আমার ভালো তোমার কাছে, আমাকে বিয়ে করবে তুমি? অর্ক, অর্ক হেয়ারি কেন করছো? কই, আমি তো কোনো হেয়ালি করছি না। দেখো অর্ক, আমি তোমার খারাপ চাই না বলেই। তুমি বলো আমাকে বিয়ে করবে? আহা, বারবার একই কথা ভালো লাগে না অর্ক। তাহলে তুমি সমীর কাছে কেন গেলে? আমি বলেছিলাম তোমাকে সমীর কাছে যেতে। না, তুমি আমাকে বলনি, কিন্তু ওর সাথে তোমার বিয়েটা ঠিক তো হয়েছিল। তুমি আসলে কি ভেবেছো যে ওর সাথে আমার বিয়েটা ভেঙে গেছে, বিয়েটা হলে আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ, হতেই তো পারো। আর আমার চাকরি, যে ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমার চাকরিটা হওয়ার কথা ছিল, তার কি করবে? ওখানে গিয়েও হাত পেতে বলবে যে আমার চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক? আমার পরিবারের কাছে, আমার আপনজনদের কাছে যে আমার যে সম্মানহানি হয়েছে, সেটার কি করবে? পারবে কিছু করতে?